ছোটকালের স্মৃতি। আমরা ছোটকালে অনেক এই সাঁকো পার হয়েছি, তাই দেখে মনে পড়লো যে সাঁকোটা দিয়ে একবার পার হই, দেখি। হ্যাঁ, চেষ্টা করি। আমাদের রায়হান ভাই পার হচ্ছে, দেখা যাক দুর্ঘটনার সম্মুখীন হয় কিনা। আপনারাই দেখতে থাকুন আমাদের। এই যে দেখেন আঙ্কেল খেজুরের রস নিয়ে সংগ্রহ করে বাসায় নিয়ে যাচ্ছে, আর আমরা এই সাঁকো দিয়ে পার হওয়ার চেষ্টা করছি। এই যে আমাদের এই খেজুরের প্রজেক্ট, এই যে দেখতে পাচ্ছেন এটা খেজুরের প্রজেক্ট। এই যে প্রজেক্টটা আপনাদের একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ, অবস্থা এই দেখেন একটা সাঁকো, এই সাঁকোতে আজকে চলে এসেছি। এ পাশে হচ্ছে যে আমাদের খেজুরের যে প্রজেক্টটা, এই খেজুরের প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছেন, আর এদিকে হচ্ছে বিল। এই যে দেখেন, দেখা যাক জুতা পায়ে দিয়ে হাঁটি হাঁটি পায়ে পায়ে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে যে আটকে গেছে, এই নাছারবান্ধা মাঝখানে যে আটকে গেছে। এই যে আমার বন্ধুগুলা হচ্ছে ছবি তুলতে ব্যস্ত খেজুর গাছের নিচে। কুয়াশা ঢাকা সকাল। কথা বলো। কোনো কিছু বলার নাই। এই যে ফ্রি ফ্রি আদিমকালের যে আমাদের সাঁকো বলা হয়, সাথে আমরা হচ্ছে যুক্ত হয়েছি এখন। আগে তো এগুলোকে পুল বলতো না, এটা বাঁশের পুল। এখনো যে এই গ্রাম অঞ্চলে দেখছেন এটার ওপর যে লোড যায়, এই যে আমাদের যে গাছগুলো দেখতেছেন, সাইডে একটু দেখাও। এই গাছগুলোতে রস সংগ্রহ করে কিন্তু গাছটা এই দিক দিয়ে পার হয়, যেটা ডাঁড়ার ওই সাইডে যেটা। আর মাঝখানে যেটা দেখতেছেন এটা অনেকে ডাঁড়া বলে, অনেকে খাল বলে, বিভিন্ন নামে এটা পরিচিত। এই এলাকার আঞ্চলিক ভাষা হলে এটা বলা ডাঁড়া। আর ডাঁড়ার উপর যেটা আছে এটা বলা হয় বাঁশের, কি বলে এটা আমাদের আগে বলতো বাঁশের পুল, বা বিভিন্ন নামের পরিচিতি এটা আছে। এই যে রাজশাহীর লোকালরা আসছে, আমরা একটু চেষ্টা করছি যারা পার হওয়ার জন্য। মনে হচ্ছে 15 বছর আগে মনে পার হয়েছিল এটা দিয়ে।